আল্লামা মুফতি তাকি উসমানী তিনি বলছেন, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী উনার ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইন্যান্স ওই কিতাবে বলছেন, সূরা কাসাসের এই 4টা মূলনীতি হচ্ছে পুরো ইসলামিক ফাইন্যান্স, পুরো ইসলামী অর্থনীতির মূলনীতি। আল্লাহ তাআলা বলেন, কারুনের ঘটনা উল্লেখ করে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, ওই ঘটনা আল্লাহ তাআলা বলছেন। এবং সেখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন প্রত্যেক সম্পদশালী মানুষের জন্য 4টা মূলনীতি। নাম্বার 1, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ তাআলা যা কিছুই আমাদেরকে দিয়েছেন সেটার জন্য আমরা আখিরাতকে স্মরণ রাখি। সেই ক্ষেত্রে মানে দান সদকা করি এবং সেই ক্ষেত্রের জন্য আমি আখিরাতের কথা স্মরণ রাখি, আমার সম্পদ যেন আমাকে আখিরাত থেকে ফিরিয়ে না দেয়। অবশ্য ইসলাম এটাও আমাকে বলছে না। দ্বিতীয় মূলনীতি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, ডোন্ট ফরগেট ইয়োর পোর্শন অফ দুনিয়া, অফ দিস ওয়ার্ল্ড। যে আল্লাহ তাআলা যেই সম্পত্তি দিয়েছেন এর অর্থ এই নয় যে আমি মানুষকে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে এটাও বলছি না যে যা সম্পত্তি দিয়েছি সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিতে, তোমার নিজেই যে যতটুকু প্রয়োজন দুনিয়াতে সেটা তুমি নিজে রাখো। তো একদিকে আল্লাহ তাআলার রাজামন্দির জন্য আখিরাতের জন্য দিতে থাকো, অন্যদিকে নিজের সম্পত্তি থেকে নিজের পরিবারের জন্য রাখো কিছু। আর তৃতীয় মূলনীতি হচ্ছে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যেভাবে আল্লাহ তাআলা তোমাকে সম্পত্তি দিয়ে ইহসান করেছেন তোমার উপর, তুমি মানুষের উপর এরকম ইহসান করো। নিজে একজন মানুষ দোকানে এসেছে আপনার কাছ থেকে কিছু নিতে, তা আপনি যদি এই মানুষের অবস্থা বুঝে মনে করেন যে এটা থেকে এই মানুষটা হয়তো আমাকে আমার এই সম্পত্তির বা এই আইটেমের, এই প্রোডাক্টের পুরো মূল্য দিয়ে নিতে পারবে না, তার এই সামর্থ্য নাই, আপনি তার উপরে ইহসান করুন। সুযোগ থাকলে তাকে কম মূল্যে দিন, ডিসকাউন্টে দিয়ে দিন, সেটা হচ্ছে তার উপরে ইহসান। আর চতুর্থ মূলনীতি হচ্ছে ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সম্পদ পেয়ে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। এরকম যেন না হয় যে আমরা সম্পদ থাকলে এখন আমি আমার গাড়ি যে কোনো জায়গায় পার্ক করে দিচ্ছি, আমার প্রতিবেশীর কোনো খেয়ালই রাখছি না, সেটা এরকম যেন না হয়। সম্পত্তির জন্য আমার প্রতিবেশীর উপর জুলুম করতে যেন সম্পত্তি আমাকে উদ্বুদ্ধ না করে। তো সংক্ষেপে বললাম আর কি, যে সম্পত্তি যাদের আছে তারা এই 4টা মূলনীতি সামনে রাখলেই দেখবেন এই সম্পত্তি আমাদের জন্য আযাবের কারণ হবে না, ফিতনার কারণ হবে না। সেই সম্পত্তি হচ্ছে ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, সেটা আমাদের জন্য ফজল, আল্লাহ তাআলার নিয়ামতে পরিণত হয়ে যাবে।